প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। ক্ষমতা এলে বাংলায় বন্ধ মাছ মাংস, ভাইরাল বিজেপি নেতার হুঁশিয়ারি, পাল্টা দিল তৃণমূল। আগে আন্ডারপাস করুন, জনসংযোগে বেরিয়ে ক্ষোভের মুখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইউ, সোমবারে ঠিক হবে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি। বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন, বাঁকুড়ায় পাবধুতে গঙ্গাজলে শোধন করালো শাসক দল। আন্দোলনে একসঙ্গে মার খেয়েছেন, প্রতিকূলের দলবদলে মীনাক্ষীর মন্তব্য, কিছু বলার মানসিকতা নেই। মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল, এবার 15% শুল্ক বৃদ্ধি বেপরোয়া ট্রাম্পের। ফ্যাসিস্ট বিজেপিকে রুখতে দলবদল, ইনকিলাব ভুলে প্রতিকূল বললেন জয় বাংলা। 10,000 দিলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম এসের তালিকায়, বাগদায় ভাইরাল বিএলওর কথোপকথন। শেষ হয়নি কাজ, অসহ্য হয়ে উঠেছিল এসের চাপ, গঙ্গায় ঝাঁপ বিএলওর। ফের ভিন রাজ্যে মৃত্যু পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের, খুনের অভিযোগ পরিবারের, পাশে অভিষেক। প্রতীক নিজেই বলেছে, দাদা আপনি চাইলেও টিকিট নেব না, সিপিএমের কুৎসার জবাব দিলেন অভিষেক। বিজেপি করার অপরাধ, রহস্যজনক ফোনে কেদুগ্রামে তৈরি রাস্তা কয়েক ঘন্টার মধ্যেই উধাও। সুপ্রিম নির্দেশের পরও এসআইআরে নিষ্ক্রিয় ইয়ারও, মনোজ আগরওয়ালের চেটফাস অভিষেকের। লক্ষ্মীর ভাণ্ডারে না, এবার বেকার ভাতার ফর্ম জমা দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি নেত্রীর। প্রাক্তন প্রতিপক্ষ অভিষেকের হাত ধরে তৃণমূলে প্রতীক, বহিষ্কার করল সিপিএম। নেই শহীদ বেদি, গাওয়া হলো না বাংলা গান, ভাষা দিবসে শুনশান পেট্রোপোল বন্দর। 26 দিন পর আনন্দপুর অগ্নিকাণ্ডে 18 জনের দেহাবশেষ পেল পরিবার, এখনও শনাক্ত হয়নি 9 দেহাংশ। 21-এর মঞ্চে মমতার পাশে অনন্ত মহারাজ, বঙ্গবিভূষণ সম্মানপ্রাপ্তি বিজেপি সাংসদের। বাজল ভোটের বাদ্যি, দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, আসছে কত আধা সেনা। প্রতীক কাটায় বিদ্ধ সিপিএম, বিদ্রোহী যুবনেতার পাশে ফরওয়ার্ড ব্লক। ভাষার উপর আক্রমণে রুখে দাঁড়াবো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শপথ মমতার। পরীক্ষা কেন্দ্রে জুতো পায়ে নয়, গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষায় টুকলি রুখতে একাধিক কড়া নির্দেশ এসএসসির। কতদিন রাজনীতি করব জানি না, সুযোগ করে দেব নতুনদের, দল চলবে নবীন প্রবীণ মিশে মিলে, প্রতীককে পাশে নিয়ে বলল অভিষেক। তিনি পুলিশ, তিনি তৃণমূল নেতা, শাসক দলে পদ পেলেন ভিলেজ পুলিশকর্মী, সেই পুলিশকর্মী মধুসূদনকে নিয়ে জোর চর্চা। নাবালিকাকে কুপিয়ে টাকা গয়না লুট, সাঁতার প্রশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড শিয়ালদহ আদালতের। 2 জেলা থেকে 7 বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে পাকড়াও 2 ভারতীয়। বীরভূমে ক্যাস্টর কনভয় আটকে দিলেন তৃণমূলের লোকজনই, অভিযোগ দলের এক নেতার বিরুদ্ধে, প্রকাশ্যে কোন্দল। তৃণমূলের মতাদর্শ হল জনগণকে সামাজিক সুরক্ষা দেওয়া, প্রথমবার মতবাদ জানালেন অভিষেক, উল্লেখ মহাশ্বেতা অমর্ত্য প্রসঙ্গ। নিঃশর্তে ক্ষমা চান, মানহানির অভিযোগ তুলে সুকান্তকে আইনি নোটিশ প্রাক্তন ডিজিপি রাজীবের, পাল্টা খোঁজা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আপাতত ঝড় সামলে নাও, পাশে আছি, প্রতীককে অভিষেক বার্তা, কিছুদিনের মধ্যেই ক্যামাক স্ট্রিটে ডেকে বুঝিয়ে দেবেন দলের কাজ। বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা ওরা, জোর করে তো মন পাওয়া যায় না, ভাষা দিবসে নাম না করে বিজেপিকে খোঁচা মমতার। কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত শিউরি, উন্নয়ন নিয়ে প্রশ্নে বোমাবাজি ভাঙচুর, ভোটের মুখে কুন্দল তৃণমূলে। লঞ্চে এসআইয়ের নথি মোবাইল রেখে শ্রীরামপুরে মাঝগঙ্গায় ঝাঁপ বিএলওর, উদ্ধারের পরে এসআইয়ের চাপকে দুষলেন শিক্ষক। অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে হলং বনবাংলোর পুনর্নির্মাণে নয়া প্রযুক্তির ব্যবহার, শীঘ্রই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ঢাকা হয়ে কলকাতা আগরতলা বাস ফের চালু হওয়ার পথে, পরীক্ষামূলক যাত্রা শুরু হয়ে গেল ত্রিপুরা থেকে। মেড ইন ইন্ডিয়া চিপই উন্নত ভারতের ভিত্তি, সেমি কন্ডাক্টর প্রকল্পের শিলান্যাস করে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বামশাসিত কেরল, বিজেপি শাসিত 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত তালিকা প্রকাশ, কোন রাজ্যে বাদ কত ভোটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে হামলা রুখতে ইসরায়েলি প্রযুক্তিতে ভরসা রাখছে ভারত, মোদী সফরে চূড়ান্ত হবে সমঝোতা।
দিল্লি লালকেল্লা সংলগ্ন অঞ্চলসহ দেশের বড় শহরগুলিতে হামলার ছক কষছে লস্কর, সতর্ক করলেন গোয়েন্দারা। বিধানসভা ভোটের আগে বাংলায় সিএএ চালু করতে কেন্দ্রের বড় পদক্ষেপ, গঠিত হল এম্পাওয়ার্ড কমিটি। বাজলো ভোটের বাদই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ থেকে রাজ্যে মোতায়েন করা হবে আধা সেনা। 2 দফায় মোট 480 কোম্পানি আধা সেনা মোতায়েন করার কথা জানানো হয়েছে। 1 মার্চ 240 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হবে রাজ্যে, তারপর 10 মার্চ বাকি আধা সেনা আসবে। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে 20 ফেব্রুয়ারি শুক্রবার সিদ্ধান্ত হয়েছে বাংলায় 26 নির্বাচনের জন্য প্রাথমিকভাবে 480 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে। 1 মার্চ রাজ্যে 240 কোম্পানি মোতায়েন করা হবে। চিঠিতে জানানো হয়েছে প্রথম দফায় 240 কোম্পানির মধ্যে সিআরপিএফ জওয়ান থাকবে 110 কোম্পানি, বিএসএফ থাকছে 55 কোম্পানি, সিআইএসএফ 21 কোম্পানি, আইটিবিপি 27 কোম্পানি ও এসএসবি 27 কোম্পানি আসবে। বাকি 240 কোম্পানি আধা সেনা আসবে 10 মার্চ। সেই সময় রাজ্যে আসবে 120 কোম্পানি সিআরপিএফ, 65 কোম্পানি বিএসএফ, 16 কোম্পানি সিআইএসএফ, 20 কোম্পানি টিআইবিপি, 19 কোম্পানি এসএসবি মোতায়েন করা হবে রাজ্যে। মূলত বিভিন্ন এলাকায় টহল দেওয়া, স্পর্শকাতর বুথগুলিতে টহল দিয়ে ভোটারদের মনোবল বাড়ানো ও ইভিএম পাহারা দেওয়ার মতো কাজ করবে আধা সেনা। আরও জানা গিয়েছে 9 সেকশন আধা সেনার মধ্যে 8 সেকশন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে বুথের নিরাপত্তা টহলদারির জন্য। বাকি 1 সেকশন বাহিনীকে ব্যবহার করা হবে কুইক রেসপন্স টিম হিসেবে, অর্থাৎ কোনো জায়গায় বড় গন্ডগোল হলে তা থামানোর জন্য 1 সেকশন বাহিনী প্রস্তুত থাকবে। চিঠিতে আরও জানানো হয়েছে বাহিনীকে মোতায়েন করার সম্পূর্ণ পরিকল্পনা জানাতে হবে সিআরপিএফ এর ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে। তাকে 26 নির্বাচনে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর সমন্বয় সাধক হিসাবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি এই বিপুল সংখ্যক সেনাবাহিনী থাকা, যাতায়াত সহ একাধিক ব্যবস্থা করার কথা বলা হয়েছে রাজ্যকে। পরীক্ষা কেন্দ্রে জুতো পায়ে নয়, গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষায় টুকলি রুখতে একাধিক কড়া নির্দেশ এসএসসির। জুতো পরে পরীক্ষা দিতে যেতে পারবেন না গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার্থীরা। জুতোর বদলে পড়তে হবে চটি। পুরুষ মহিলা সকল পরীক্ষার্থীদের জন্যই এমন নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন। ইদানিং জুতোর ভিতরে মোবাইল বা অন্য বৈদ্যুতিন যন্ত্র লুকিয়ে নিয়ে ঢোকার একাধিক ঘটনা ঘটেছে। এই ধরনের জালিয়াতি বা পরীক্ষায় নকল করা আটকাতেই কমিশন এমন সিদ্ধান্ত নিল। জুতোর পাশাপাশি কোনোরকম অলংকার ও মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকাতেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। হাতে পরা যাবে না ঘরেও। জলের বোতল ও পেন স্বচ্ছ হতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এইসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে জুতোর মধ্যে মোবাইল নিয়ে যাওয়ার প্রবণতা। সেদিকে লক্ষ্য রেখে গয়না ও জুতো পরা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। নিষেধ করা জিনিস নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করা হবে। অনুমান নজরদারির কাজে পুলিশকর্মীর সংখ্যা কম থাকার কারণেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে কমিশন। আগামী 1 মার্চ গ্রুপ সির এসএসসি পরীক্ষা, গ্রুপ ডির পরীক্ষা হবে 8 মার্চ। ইতিমধ্যে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে শুরু করেছেন অনলাইনে। এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে 8,478 জনকে নিয়োগ করা হবে। প্রায় 17 লক্ষ চাকরি প্রার্থী এবার গ্রুপ সি ও গ্রুপ ডির লিখিত পরীক্ষায় বসছেন বলে জানা গিয়েছে। আগামী 1 মার্চ গ্রুপ সির লিখিত পরীক্ষা, গ্রুপ ডির পরীক্ষা হবে 8 মার্চ। ইতিমধ্যে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে শুরু করেছেন অনলাইনে। এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে 8,478 জনকে নিয়োগ করা হবে। প্রায় 17 লক্ষ চাকরি প্রার্থী এবার গ্রুপ সি ও গ্রুপ ডি লিখিত পরীক্ষায় বসছেন বলে জানা গিয়েছে। রাস্তায় নামাতে হবে সিপিএমকে, পথ দেখাবে প্রতিকূল। আমতলায় রাস্তায় দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার বিকেলের পরন্তরুদে ঘাসফুল শিবিরে নাম লেখালেন সিপিএমের একসময়ের ডাকাবুকো ছাত্রনেতা প্রতিকুর রহমান। তবে এই দলবদল কেবল 4 দেওয়ালের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সীমাবদ্ধ থাকল না। খাস আমতলা রাস্তায় দাঁড়িয়ে প্রতিকুরের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকে বাম শিবিরকে বেনজির আক্রমণ শানালেন অভিষেক। সাধারণত বড় মাপের যোগদান দলীয় কার্যালয়ে হয়ে থাকে, কিন্তু এদিন আমতলায় রাস্তায় দাঁড়িয়ে প্রতিকুরের হাতে পতাকা তুলে দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সপার জবাবে বলেন, সিপিএমকে এবার রাস্তায় নামাতে হবে, আর সে পথ দেখাবে প্রতিকুল। রাজনৈতিক মহলের মতে আলিমুদ্দিনের তথাকথিত ড্রেসিং রুম পলিটিক্স বা তাত্ত্বিক আলোচনায় বিপ্রতীপে দাঁড়িয়ে বামেদের রাস্তায় টেনে নামানোর এই বার্তা আসলে এক গভীর রণকৌশল। অভিষেকের ইঙ্গিতে স্পষ্ট, প্রাক্তন এই ছাত্রনেতাকে অস্ত্র করেই এবার বামেদের শক্ত জমিতে থাবা বসাতে চায় জোড়াফুল শিবির। তৃণমূলে যোগ দিয়ে মেজাজে ধরা দিলেন প্রতিকুর রহমান। যোগদানের পর প্রথম প্রতিক্রিয়াতেই বলিউড কায়দায় তার হুঁশিয়ারি, এটা তো কেবল ট্রেলার ছিল, আসল ছবি তো এখনও বাকি আছে।
তারই মন্তব্যে কার্যত স্পষ্ট যে আগামী দিনে আরও বড় কোনো ভাঙন বা চমক অপেক্ষা করে আছে বাম শিবিরের জন্য। প্রতীকের কথায় যেন ঝরে পড়ল দীর্ঘদিনের পুরনো দলের প্রতি একরাশ ক্ষোভ এবং নতুন ইনিংসের আত্মবিশ্বাস। যখন আমতলায় রাস্তায় দাঁড়িয়ে অভিষেক ও প্রতীকুর হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, ঠিক তখনই কলকাতায় এসএফআই দপ্তরে প্রতীকের নামের লকার থেকে তার নাম মুছে ফেলার কাজ চলছে। দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের সঙ্গীকে এভাবে খোয়ানো বামেদের কাছে যে বড় ধাক্কা, তা অস্বীকার করার জায়গা নেই। প্রবীণ নেতা বিমান বসুর শত চেষ্টা বা কর্মী সমর্থকদের আকুতিও যে শেষ পর্যন্ত প্রতীকুর রহমান নামক এই রাজনৈতিক মোড়কে ধরে রাখতে পারল না, তা আজ প্রমাণিত। ভোটের বাদ দিয়ে বাজার আগেই আমতলার এই রাস্তা রাজনীতি ২৬শে বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা তথা গোটা রাজ্যের সমীকরণে কী পরিবর্তন আনে, এখন সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের। ৩ বিজেপি শাসিত রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কোথায় বাদ গেল কত ভোটার? আরও ৩ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজস্থান, ছত্তিশগড়, গোয়া এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। রাজস্থানের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৩১ লক্ষ ভোটারের নাম। ছত্তিশগড়ও বাদ পড়েছে প্রায় ২৫ লক্ষের নাম। গোয়াতেও ১,২৭,০০০ ভোটার নাম বাদ গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাদ পড়েছে ৫২,০০০-এরও বেশি ভোটারের নাম। বিহারের পরে পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছিল কমিশন। পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের এর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ইতিমধ্যে গুজরাট, পুদুচেরি এবং লক্ষদ্বীপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে এসেছে। শনিবার প্রকাশ্যে এলো আরও ৪ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত তালিকা। এর মধ্যে রাজস্থান, ছত্তিশগড় এবং গোয়া ৩টি রাজ্যে বর্তমানে বিজেপি সরকার রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সাংসদও বিজেপির। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে এর শুরুর আগেই রাজস্থানে ৫,৬৬,৫৬,২১৫ জন ভোটার ছিলেন। খসড়া তালিকায় তা কমে হয় ৫,৭১,৭১,৩২৪। শনিবার যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে তাতে মোট ৫,১৫,১৯,৯২৯ জন ভোটার রয়েছেন। অর্থাৎ খসড়া তালিকার তুলনায় ১০,৩৮,৬০৫ জন ভোটার বৃদ্ধি পেয়েছে চূড়ান্ত তালিকায়। এর শুরুর আগে যে তালিকা ছিল তার তুলনায় চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে মোট ৩১,৩৬,২৮৬ জনের নাম। বিজেপি শাসিত অপর রাজ্য ছত্তিশগড়েও এর শুরুর আগে ২,১২,৩০,৭৩৭ জন ভোটার ছিলেন। চূড়ান্ত তালিকায় তা কমে হয়েছে ১,৮৭,৩০,৯১৪। অর্থাৎ মোট ২৪,৯৯,৮২৩ জন ভোটার নাম বাদ গিয়েছে নতুন তালিকা থেকে। এর শুরুর পরে খসড়া তালিকায় ১,৮৪,৯৫,৯২০ জনের নাম প্রকাশ করা হয়েছিল। চূড়ান্ত তালিকায় তা থেকে ২,৩৪,৯৯৪ জন ভোটার নাম বেশি রয়েছে। এর শুরুর পরে খসড়া তালিকায় ১,৯৪,৯২,৯২০ জনের নাম প্রকাশ করা হয়েছিল। চূড়ান্ত তালিকায় তা থেকে ২,৩৪,৯94 জন ভোটার নাম বেশি রয়েছে। গোয়ায় গত বছর এর শুরুর আগে ১১,৮৫,০৩৪ জন ভোটার ছিলেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা যাচ্ছে তা থেকে ১,২৭,৪৬৮ জনের নাম বাদ গিয়েছে। কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে ১০,৫৭,৫৬৬ জনের নাম। গত বছরের শেষের দিকে গোয়ার যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল তাতে ১০,৮৪,৯৯২ জনের নাম ছিল। চূড়ান্ত তালিকায় তার তুলনায় আরও ২৭,৪২৬ জনের নাম কমে গিয়েছে। জনের নাম কমে গিয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ৫২,৩৬৪ জনের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। এর শুরুর আগে সেখানে মোট ভোটার ছিলেন ৩,১০,৪০৪ জন। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ২,৫৮,০৪০ জনের। কেন্দ্রশাসিত এই অঞ্চলের খসড়া তালিকায় ২,৪৬,৩৯০ জনের নাম ছিল। চূড়ান্ত তালিকায় তার তুলনায় ১১,৬৪০ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। সরকারি কাজে হিন্দি ভাষায় জোর, উত্তর পূর্বের রাজ্যগুলির কাছে বিশেষ আর্জি অমিত শাহের। ভাষা বিতর্কের অবসান ঘটাতে চাইছে কেন্দ্রীয় সরকার, তাই মাতৃভাষার উপর গুরুত্ব আরোপ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিন্দি ভাষার পাশাপাশি দেবনাগরী ভাষার উপর গুরুত্ব দেওয়ার আবেদন করলেন তিনি। ভাষা ও লিপি নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব যাতে না হয় এ ব্যাপারে তিনি সব রাজ্যের কাছে আবেদন করেছেন। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার আগরতলায় পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করেন। যৌথ সম্মেলনে পূর্ব অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর পূর্ব অঞ্চল যেমন ত্রিপুরা, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম এবং উত্তর অঞ্চল যেমন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড,
হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং লাদাখ। এর কেন্দ্রীয় সরকারি দপ্তর, ব্যাংক এবং উদ্যোগগুলির ঊর্ধ্বতন আধিকারিকরা অংশগ্রহণ করেন। রাজভাষা নীতির কার্যকর বাস্তবায়নকে আরও সুদৃঢ় করা এবং সরকারি কাজকর্মে হিন্দির ক্রমবর্ধমান ব্যবহারে উৎসাহ দেওয়াই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের তাৎপর্য বিস্তারিত উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্থানীয় ভাষা সংরক্ষণ ও প্রসার জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করে। দেশের উত্তর পূর্বাঞ্চলকে সংস্কৃতির ভাণ্ডার হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর, ব্যাংক এবং উদ্যোগকে রাজভাষা বাস্তবায়নে উৎকৃষ্ট কর্মদক্ষতার জন্য পুরস্কৃত করা হয়। একই সঙ্গে উৎকৃষ্ট কাজ করা নগর রাজভাষা বাস্তবায়ন কমিটিগুলিকে নারাকাস রাজভাষার সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বি সঞ্জয় কুমার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগীয় প্রধান ডক্টর মিলন রানী জমাতিয়া, নাগাল্যান্ডের নাগরী লিপি পরিষদের চেয়ারম্যান ডক্টর বিপি ফিলিপ। স্বাগত ভাষণ দেন কেন্দ্রীয় রাজভাষা বিভাগের সচিব অংশুলি আর্য। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, রাজীব ভট্টাচার্য, কৃতি দেবী দেববর্মা ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা।